আপনারা সবাই আমার প্রশ্ন করেন এত টাকা দিয়ে কি করবেন? বাবা মারি দিব, সব টাকা জমায় আমার আব্বারে আর আম্মারে দিব। আমার অনেক শখ। এমন উত্তর পাইছেন তো? জামাইয়ের অনেক টাকা, শ্বশুর বাড়িতে অনেক টাকা, একদিন 2 দিন 3 দিন বাবা মারে দিবেন, চতুর্থ দিন তাদের গালফুলা দেখতে হবে। আর আমি তো কারোর গালফুলা দেখতে একদম পছন্দ করি না। দরকার পড়লে দিনে রাতে 24 ঘন্টা খাটবো একটা কাজের পিছনে, নিজে সাকসেস হয়ে আসবো, কিন্তু কারোর গালফুলা দেখতে আমার একদম ভাল লাগে না। এই জন্যই আমি মেইনলি নিজের ইনকামটা করতে চাচ্ছি। এত কষ্ট করে বাবা মা ভার্সিটি পর্যন্ত পড়াইছে, ভাইদের সাথে সাথে ভাইদেরকে জানা খাওয়াইছে, আমার তার চেয়ে বেশি খাওয়াইছে। তাহলে আমার কি দায়িত্ব নাই যে বিশ্ববিদ্যালয়ে পড়ে এখন ধরেন শ্বশুর বাড়িতে যদি আন্টি বান্ডি গুতাই, কোনো টাকা পয়সা ইনকাম না করি, তাহলে আমার বাবা মারা যে আমার অনেক শখ আছে, সেই শখগুলো আমি পূরণ করবো কই থেকে? সেই টাকাগুলো আমি পাবো কোথায়? এই সব কিছুর জন্য আমি ইনকাম করি, আমার ইনকাম করতে ইচ্ছা করে। এই যে এখন দেখেন মেক্সি কিনতে গেছি না, এটা আমার ভাবির জন্য কিনতে গেছি, আমার বড় ভাইয়ের বউয়ের জন্য। এই যে আমি নিজের টাকা দিয়ে সবাইকে সবকিছু দিতে পারি, আমার অনেক ভালো লাগে। আমার ভাবির বাচ্চা হবে, এইটাও আমার মাথায় ছিল যে আজকে সকালে রান্না বান্না করে 11টার মধ্যে টেবিলে সব গুছায় রেখে বের হয়ে গেছি আমার পারিবারিক কিছু জিনিস কেনার জন্য। আর এই যে প্রথমে যে বাস দেখলেন, আমি এগুলো সব সময় মানে দেখাই না আপনাদেরকে, আমি কিন্তু বাস রিক্সা সবকিছুতে যাতায়াত করি আমাদের নিজেদের গাড়ি থাকা সত্ত্বেও। অনেকে এগুলারে মনে করবেন যে বেডি দেখায়, না আমি জেনুইন এরকম। নাইলে 6 বছর হয়েছে বিয়ের, এতদিনে কি আমার অভ্যাস পাল্টাইতো না? বড়লোক স্টাইলে কি চলতে পারি না? আমার কেন বাসে যাইতে হবে? 6 বছরে কি আমি বদলাইতে পারতাম না? আসলে না, আমি কেমন জানি, মানে আমি আপনাদেরকে হয়তো আমি কেমন এটা বুঝাইতে পারবো না। আর এই নিউ মার্কেট জিনিসটা আমার আত্মার সাথে রিলেটেড। ঢাকায় যখন আসি ভার্সিটিতে, প্রথম আমার ঢাকায় আসা, তখন থেকে সেই 2017 সাল থেকে এই নিউ মার্কেটে শপিং টপিং। সো একবার করে নিউ মার্কেট না গেলে আমার মানে পেটের ভাতও জমায় না। আর নিউ মার্কেট গিয়ে পানিপুরি না খেলে মানে আরো মনে হয় যে কি জানি নাই, কি জানি করি নাই। সো আজকে যখন আমি এই সব টুকটাক শপিং করতে চলে আসছিলাম, আমি 3 ঘন্টা টাইম হাতে নিয়ে আসছিলাম, যদি আমার 2 ঘন্টায় সব হয়ে যায়। এখানে আমি আসবই, মানে আমার ঈদের শপিং আমি মনে হয় কোটি কোটি টাকাও যদি আমার জামাই বলে, মানে আমার ননাস বলে ইটালিতে সেটেল হওয়ার জন্য, আমি আমার ননাসে সব সময় বলি, ওখানে কিন্তু ওনাদের 2টা সুপার শপ, ওনারা সব সময় বলে যে দেশে এত কষ্ট করার দরকার কি? আমি বলছি না, আমি নিজের পায়ে দাঁড়াইতে চাই। আপারে বলছি আমার সময় দেন। আর আপারে আমি বলি, আপা ইটালিতে বা ইউরোপে গেলে তো আমি এই নিউ মার্কেট পাবো না। আপা হাসে আমার কথা শুনে। হয়তো একটা সময় দেখবেন আমি আমার ননাস আমরা সব ইউরোপে সেটেল, মানে চলেই যাবো আলটিমেটলি একটা সার্টেন টাইম পরে। কিন্তু এখন আমি নিজের জন্য কিছু করতে চাই, আমার পরিবারের জন্য কিছু করতে চাই। অনেকেই বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কি এর এগুলো বিজনেস শুরু করছো? সো জব ধরেন আমার ইচ্ছা নাই, বা জব নেওয়ার জন্য যে ধৈর্য, পড়াশোনার পেছনে যে এটা আসলে ভালো লাগে না। আরেকটা জিনিস ভালো লাগে না, জব 9টা 5টা প্লাস হচ্ছে জবের যে মানে সীমিত টাকা, এই টাকা দিয়ে আসলে আমার হবে না। ব্যবসায়ী, সেটা আমি আইসা দেখলাম ব্যবসায়ী পরিবারে ঢোকার পরে যে ব্যবসায় লাভ লস আছে ঠিক আছে, কিন্তু ব্যবসায় একটা মজা হচ্ছে কারোর আন্ডারে থাকতে হয় না, নিজের মতো করে নিজের সময়টা কাটানো যায়। যদিও আমি চাকরিজীবী পরিবারের সন্তান, মানে আমাদের সবাই চাকরিজীবী। আমার মামা ডাবিয়ান, সে ব্যাংকার। আমার আব্বু এক সেও ডিগ্রি পড়াশোনা করে, সেও কিন্তু মানে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার ছিল, কিন্তু পরে তো আব্বু পেনশন এসে যে ড্রেসের ব্যবসাতে লস খায়, যেই জিত থেকে আমার ড্রেসের ব্যবসা আসে। মানে সবকিছু মিলে আসলে মূল উদ্দেশ্য একটাই, যে নিজের পায়ে দাঁড়াইতে চাই, যা খুশি যারে যা খুশি দিতে চাই, সেখানে যেন কেউ কোনোদিন বাধা না দেয়, এটাই আমার মূল উদ্দেশ্য। এই যে দেখেন, এই যে গয়না কিনতে গেছি, এটা আমার শাশুড়ি মার লেগে, যে মা কয়ে দিছে নিউ মার্কেট গেলে আমার জন্য টুকটাকে এই জিনিসটি আইনো, ঠিকই আমি ওই শাশুড়ি মার জন্য নিয়ে আসছি নিজের টাকা দিয়ে। সবচেয়ে বড় কথা হইলো আমার নিজের টাকা, এই কথাটা বলতে পারার মতো শান্তি আর কিচ্ছুতে নাই। আর এর জন্যই আমি সারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছি। আর আপনাদের সবার দোয়া চাচ্ছি, পৃথিবীর প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়াক, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়াক, যেন কারো কাছে শুনতে না হয় আমার টেকা নিয়ে তুই তোর বাপ মায়েরে দে।